সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই বিশ্ব মহামারী করোনাকালীন সময়ে আল্লাহর অশেষ রহমতে সকলেই সুস্থ আছো, ভালো আছো। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত 2020-21 শিক্ষাবর্ষে প্রথম পর্বের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মফিদুর রহমান। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসে চলে যাব। Subject chemistry, subject code 65913, section 3, industrial chemistry, lesson 8, soap and detergent. Today's topic is introduction, lipid, fats and oils. Lipid, তেল ও চর্বিকে একত্রে লিপিড বলে। লিপিড সমূহ হলো অ্যালকোহল যেমন গ্লিসারল বা গ্লিসারিন ও সম্পৃক্ত বা অসম্পৃক্ত উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এস্টার। উদ্ভিদ ও প্রাণীর উৎস থেকে আমরা লিপিড পেয়ে থাকি। কার্বন লিপিড কার্বন হাইড্রোজেন অক্সিজেন সমন্বয়ে গঠিত, কিন্তু এখানে তুলনামূলকভাবে কার্বোহাইড্রেট কম পরিমাণ অক্সিজেন থাকে। লিপিড সম্পৃক্ত বা অসম্পৃক্ত যৌগিক পদার্থ, এটি পানিতে অদ্রবণীয় কিন্তু ইথার জৈব দ্রাবকে দ্রবণীয়। লিপিড সাধারণত গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডের এস্টার। লিপিডের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা কম, সেজন্য লিপিড পানিতে ভাসমান থাকে। সাধারণ তাপমাত্রায় কতিপয় লিপিড শক্ত থাকে, কিন্তু 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতিপয় লিপিড তরল থাকে। উদ্ভিদ দেহে ফল বীজে অধিক পরিমাণ লিপিড সঞ্চিত দ্রব্য হিসেবে থাকে। লিপিডের বৈশিষ্ট্য: লিপিড পানিতে অদ্রবণীয়, এটি বর্ণহীন, স্বাদহীন ও গন্ধহীন। ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিডন, পেট্রোলিয়াম ইত্যাদি দ্রবণীয়। এরা ফ্যাটি অ্যাসিডের এস্টার হিসেবে বিরাজ করে। লিপিড পানির চেয়ে হালকা, তাই এরা পানিতে ভাসে। হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে। লিপিডের শ্রেণীবিভাগ: গঠন প্রকৃতি অনুসারে লিপিড প্রধানত 3 প্রকার: সরল লিপিড, যৌগিক লিপিড এবং উৎপাদিত লিপিড। সরল লিপিড: যে সকল লিপিডের বিশ্লেষণে স্নেহ পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে সরল লিপিড বলা হয়। সরল লিপিড 2 প্রকার, যথা স্নেহদ্রব্য ও মোম। স্নেহদ্রব্য: ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ইত্যাদি স্নেহদ্রব্য। এতে 3 অণু ফ্যাটি অ্যাসিডের সাথে 1 অণু গ্লিসারল যুক্ত হয়, একে ট্রাইগ্লিসারল বলা হয়। ট্রাইগ্লিসারল 2 প্রকার, যথা চর্বি ও তেল। চর্বি: যে সকল ট্রাইগ্লিসারাইড সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তৈরি করে সাধারণ তাপমাত্রায় যেমন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন অবস্থায় বিরাজ করে, তাদেরকে চর্বি বলা হয়। যেমন উদ্ভিজ্জ চর্বি, নারিকেল তেল ও পাম অয়েল এর গলনাঙ্ক বেশি। কয়েকটি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হলো লোরিক অ্যাসিড, মাইরিস্টিক অ্যাসিড, পামিটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড এবং লিনোলিক অ্যাসিড। তেল: যে সকল ট্রাইগ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তৈরি করে সাধারণ তাপমাত্রায় যেমন 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল অবস্থায় বিরাজ করে, তাদেরকে বলা হয় তেল। যেমন সাধারণ ভোজ্য তেল, এর গলনাঙ্ক খুব কম। কয়েকটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড হলো অলিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, অ্যারাকিডনিক অ্যাসিড ইত্যাদি। মোল: ফ্যাটি অ্যাসিড যখন ট্রাইহাইড্রিক অ্যালকোহলের পরিবর্তে মনোহাইড্রিক অ্যালকোহল বিশিষ্ট উপাদানের সাথে স্থিরীভূত হয়, তখন তাকে মোম বলা হয়। কোনো কোনো উদ্ভিদে প্রাপ্ত মোম 24 থেকে 36 কার্বন পরমাণু বিশিষ্ট হয়। মৌচাক থেকেও প্রাকৃতিক মোম পাওয়া যায়। যৌগিক লিপিড: যে সকল লিপিড সরল লিপিডের সাথে কিছু জৈব ও অজৈব পদার্থের সংমিশ্রণে তৈরি, তাদেরকে বলা হয় যৌগিক লিপিড। এটি স্নেহ এবং স্নেহহীন জাতীয় যৌগিক। এরা 3 প্রকার, যথা ফসফোলিপিড, গ্লাইকোলিপিড এবং সালফোলিপিড। ফসফোলিপিড: গ্লিসারল 2 অণু ফ্যাটি অ্যাসিড ও 1 অণু ফসফেটের সমন্বয়ে গঠিত লিপিডকে বলা হয় ফসফোলিপিড। ফসফোলিপিড এক প্রকার যৌগিক লিপিড এবং এই লিপিডে অস্নেহ পদার্থ মিশ্রিত থাকে। ফসফোটাইডিক অ্যাসিড একটি সরল দ্রবণ ফসফোলিপিড, কিন্তু ইহা
ইহা উদ্ভিদের মুক্ত অবস্থায় পাওয়া যায় না। এটি অন্যান্য ফসফোলিপিড তৈরির মধ্যবর্তী বস্তু হিসেবে কাজ করে। লেসিথিন, কেফালিন, প্লাজমোলোজেন ইত্যাদি ফসফোলিপিড। গ্লাইকোলিপিড যে লিপিড সমূহে গ্লিসারলের আলফা অবস্থানের হাইড্রক্সিল গ্রুপের সাথে অ্যালকোসাইডিক বন্ধনী দ্বারা গ্লুকোজ বা গ্যালাকটোজ যুক্ত থাকে তাকে গ্লাইকোলিপিড বলা হয়। উদ্ভিদের সালোক সংশ্লেষণকারী অঙ্গে ফসফোলিপিড অপেক্ষা গ্লাইকোলিপিড বেশি পরিমাণে সঞ্চিত থাকে। সালফোলিপিড যে সকল গ্লাইকোলিপিডের সাথে সালফার যুক্ত থাকে তাদের বলা হয় সালফোলিপিড। উদ্ভিদের সালফোলিপিড প্রচুর পরিমাণে থাকে, তবে ক্লোরোপ্লাস্টে এটি সীমিত আকারে থাকে। আণবিক গঠন অনুসারে লিপিড প্রধানত 5 প্রকার: নিউট্রন লিপিড, ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, টার্পিনয়েড, মোড। তেল ও চর্বি। তেল ও চর্বি হলো প্রোপেন 1, 2, 3 ট্রাইঅল অর্থাৎ গ্লিসারল ও উচ্চতর ফ্যাটি অ্যাসিডের এস্টার। অ্যামিনো অ্যাসিড যেমন লৌহ, হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে মনোকার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহল মিশ্রণকে উত্তপ্ত করবে। জৈব অ্যাসিডের OH মূলকটি অ্যালকক্সি মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে এস্টার গঠন করে। এই এস্টারের গঠনের বিক্রিয়াকে আমরা এস্টারিফিকেশন বিক্রিয়া বলি। এখানে হচ্ছে জৈব অ্যাসিড, হচ্ছে অ্যালকোহল। এই জৈব অ্যাসিড এবং অ্যালকোহলের এখান থেকে এই OH এবং H অবশ্যই হয়ে পানি উৎপন্ন করে। তো এটা হচ্ছে এস্টারের সাধারণ সংকেত। তেল ও চর্বি। সম্পৃক্ত বা অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এস্টারকে তেল ও চর্বি বলে, যেমন পারমিটিক, স্টিয়ারিক, অলিক, লিনোলিক প্রভৃতি উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলের ট্রাইস্টারকে তেল ও চর্বি বলে। তাহলে গ্লিসারল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তেল বা চর্বি বা গ্লিসারাইড উৎপন্ন করে। হচ্ছে গ্লিসারল। রাসায়নিকভাবে তেল ও চর্বির মধ্যে কোনো পার্থক্য নেই। বৌদ্ধ ধর্মের মধ্যে শুধু পার্থক্য আছে চর্বিসমূহ কঠিন ঘনবস্তু, কিন্তু তরল তেল তরল বস্তু। উচ্চতর ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারিনের ট্রাইস্টার যেগুলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে গলিত অবস্থায় থাকে তাদেরকে চর্বি বলে, এবং এরা যেগুলো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে গলিত অবস্থায় থাকে তাদেরকে তরল বলে। গ্লিসারল দীর্ঘ শিকড়যুক্ত ফ্যাটি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ট্রাইগ্লিসারাইড ও পানি উৎপন্ন করে। তাহলে আমরা এই গ্লিসারলের সাথে উচ্চতর ফ্যাটি অ্যাসিডের বিক্রিয়া, এখানে গ্লিসারলের H উচ্চতর ফ্যাটি অ্যাসিডের OH সাথে যুক্ত হয়ে পানি অপসারিত হয়, হয়ে 3 অণু পানি উৎপন্ন করে। এটা হচ্ছে এস্টার বন্ড। এখানে গ্লিসারলের অক্সিজেন ও উচ্চতর ফ্যাটি অ্যাসিডের কার্বনের সাথে যে বন্ধন রয়েছে এস্টারের বন্ধন বলা হয়। এই ফ্যাটি অ্যাসিডের দুটো অংশ থাকে, একটা হচ্ছে নন পোলার বা টেইল, আর একটা হচ্ছে হেড পোলার অংশ, যেটা আয়নিত হতে পারে। গ্লিসারাইড সরল গ্লিসারাইড, যেখানে একই ধরনের অ্যালকাইল অংশ যুক্ত থাকবে। এটা হচ্ছে সরল গ্লিসারাইড, যেখানে ভিন্ন ধরনের অ্যালকাইল অংশ যুক্ত থাকবে, তাকে মিশ্র গ্লিসারাইড বলা হয়। তেল ও চর্বির উৎস। 3 উৎস থেকে তেল ও চর্বি পাওয়া যায়: উদ্ভিদ উৎস, প্রাণীজ উৎস, সামুদ্রিক উৎস। উদ্ভিদ উৎস, এই উৎস থেকে দুভাবে তেল পাওয়া যায়। উদ্ভিদের বীজ হতে, যেমন সরিষা, সূর্যমুখী, ভুট্টা, তিসি, তিল, সয়াবিন, বাদাম, চীনা বাদাম, পাম ইত্যাদি থেকে প্রাপ্ত তেলসমূহ। উদ্ভিদের ফল হতে, যেমন জলপাই, তাল, নারিকেল ইত্যাদি। তেল উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা প্রশাখা থেকে পাওয়া যায়। প্রাণীজ উৎস, 3 জাতীয় গৃহপালিত পশু থেকে সবচেয়ে বেশি পরিমাণ চর্বি পাওয়া যায়। এক হচ্ছে শুকর, 2 গবাদি পশু, 3 হচ্ছে ভেড়া বা মেষ। সাধারণত এদের গহ্বর, উদর গহ্বর ও যকৃতে চর্বি থাকে। সামুদ্রিক উৎস, বেশি পরিমাণ তেল বা চর্বি সামুদ্রিক উৎস, যেমন সামুদ্রিক মাছ, হাঙ্গর, তিমি ইত্যাদি থেকে তেলসমূহকে পাওয়া যায়। এই তেলসমূহকে সামুদ্রিক তেল বলা হয়। তেল ও চর্বির শ্রেণীবিভাগ। ব্যবহৃত ফ্যাটি অ্যাসিডের ভিত্তিতে তেল ও চর্বিকে 2 ভাগ করা যায়: সরল তেল ও চর্বি, মিশ্র তেল ও চর্বি। 3 অণু একই ধরনের ফ্যাটি অ্যাসিড ও 1 অণু গ্লিসারিনের বিক্রিয়ায় উৎপন্ন গ্লিসারকে সরল তেল ও চর্বি
বলা হয়, যেমন গ্লিসারিন ও অলিক অ্যাসিডে বিক্রিয়া উৎপন্ন সরল তেল চর্বি। মিশ্র তেল ও চর্বি, 3 অণু ভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড ও এক অণু গ্লিসারিনের বিক্রিয়ায় উৎপন্ন গ্লিসাইডকে মিশ্র তেল ও চর্বি বলা হয়, যেমন গ্লিসাইড ও পামিটিক লিনোলিক অলিক অ্যাসিডে বিক্রিয়া উৎপন্ন মিশ্র তেল ও চর্বি। তেল ও চর্বি শ্রেণীবিভাগ, কার্বন শিকলের প্রকৃতির উপর ভিত্তি করে তেল ও চর্বিকে 3 ভাগে ভাগ করা যায়: ড্রাইং তেল, নন ড্রাইং তেল, সেমি ড্রাইং তেল। ড্রাইং তেল, তেলসমূহের মধ্যে ড্রাইং তেলে বেশি পরিমাণে অসম্পৃক্ত অ্যাসিড থাকে। এসব অ্যাসিডে 2 অথবা 3টি দ্বিবন্ধন থাকে, যেমন লিনোলিক অ্যাসিড। এরা অক্সিজেন শোষণ করে চামড়ার মতো হয়ে যায়। এদের আয়োডিন মান 140 এর উপরে। তিসি তেল, লিনসিড তেল, পেরিলা তেল, টানা তেল ইত্যাদি এই জাতীয় তেলের উদাহরণ। নন ড্রাইং তেল, এই তেলের মধ্যে কম পরিমাণে অসম্পৃক্ত অ্যাসিড থাকে। এসব অ্যাসিডের সাধারণত 2 অথবা 3টি দ্বিবন্ধন থাকে। এরা অক্সিজেন শোষণ করতে পারে না এবং চামড়ার মতো শুষ্ক হয়ে যায় না। এদের আয়োডিন মান 100 এর নিচে। জলপাই তেল, পাম তেল, নারকেল তেল ইত্যাদি এই জাতীয় তেলের উদাহরণ। সেমি ড্রাইং তেল, এসব তেলে মাধ্যমিক পরিমাণে অসম্পৃক্ত অ্যাসিড বিদ্যমান থাকে। এসব অ্যাসিডে সাধারণত 1 থেকে 2টি দ্বিবন্ধন ধারণ করে। এরা বাতাস থেকে ধীরে ধীরে অক্সিজেন শোষণ করে এবং বাতাসে কিছুক্ষণ রাখার পর গুরুত্ব বাড়ে, কিন্তু চামড়ার মতো শুষ্ক হয়ে যায় না। এদের আয়োডিন মান 95 থেকে 140 এর মধ্যে হয়। তিল তেল, সরিষার তেল, ভুট্টা তেল ইত্যাদি এই জাতীয় তেলের উদাহরণ। চর্বি ও তেলের মধ্যে পার্থক্য, যে সকল গ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিডে তৈরি করে সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় বিরাজ করে তাদেরকে তেল বলা হয়। আর যে সকল গ্লিসারাইড অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড তৈরি করে সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় বিরাজ করে তাদেরকে চর্বি বলা হয়। তেল, এতে কি অসম্পৃক্ত ও সম্পৃক্ত উচ্চতা ফ্যাটি অ্যাসিড বিদ্যমান থাকে। চর্বিতে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড বিদ্যমান থাকে। তেল গড়ানো 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে এবং চর্বির গড়ানো হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তেলে হাইড্রোজেনের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকে, চর্বিতে হাইড্রোজেনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি থাকে। আশা করি সকলে বাসায় থাকবে, বিনা প্রয়োজনে বাসা থেকে বের হবে না। যদি বাসা থেকে বের হতে হয় অবশ্যই মাস্ক পরিধান করবে এবং সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে।